আজকে থেকে কেন্দ্রের ভিতরে সিসি ক্যামেরা লাগানো। সিসি ক্যামেরা লাগিয়ে এমন নিরাপত্তা দিচ্ছে, আমি আজকে নিজে স্মার্ট ওয়াচ নিয়ে ঢুকতে পারিনি পরীক্ষার কেন্দ্রে। তাহলে বুঝেন কি পরিমাণ কঠিন নিরাপত্তা দিচ্ছে সে বিএনপি সরকার। প্রিয় দর্শক, এখানে কিন্তু ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আপনারা হয়তো সম্ভবত সবাই জানেন যে এইচএসসি পরীক্ষা হলো সে 2026 সাল। তো অবশ্যই ইন্টার ফাইনাল যে পরীক্ষাটা হচ্ছে, এখানে কিন্তু অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলতেছে। কেন্দ্রে কি কারণে সিসি ক্যামেরা? কেন্দ্রে সিসি ক্যামেরা কিন্তু এই প্রথম কিন্তু সব কলেজেই দেখা যাচ্ছে, কারণ এর আগে কিন্তু এত বেশি একটা দেখা যায় না। আজকে পরীক্ষার কেন্দ্রের সম্পর্কে একটু বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করি, কারণ যারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে অবশ্যই মিলে যাবে কথাগুলো। তো আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত, অবশ্যই আপনার সঙ্গে একটু শেয়ার করি। দীর্ঘদিন থেকে যেহেতু কন্টেন্ট করি, অনেক কিছু নিয়ে তুলে ধরা উচিত, কারণ আজকে প্রথম এইচএসসি পরীক্ষা কিন্তু হলো, সেই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করি। তো বিস্তারিত আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে কিন্তু এইচএসসি পরীক্ষা হয়তো অন্যরকমভাবে, কিন্তু বিএনপির সরকারের আমলে কিন্তু পরীক্ষা হচ্ছে এক ভিন্ন রকমের, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি অনেক মানুষ, অনেক শিক্ষার্থী কিন্তু বলতেছে যে পরীক্ষার প্রশ্ন অনেক বেশি সহজ করা হয়েছে, যা বিগত সময়ে আর কখনো সহজ করা হয় নাই। তো বাঙালিদের একটা নিয়ম রয়েছে যে সহজ করলেও সমালোচনা, ভালো করলেও সমালোচনা, কঠিন করলেও সমালোচনা। এই সমালোচনার মধ্যে কিন্তু পড়ে রয়েছে আমরা সকলেই। এখানে বিষয়টা হচ্ছে শিক্ষামন্ত্রী যে মিলন স্যার, তিনি কিন্তু যথেষ্ট শিক্ষার যোগ্যতা নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রীটা হয়েছেন। এখানে তার মাধ্যমে কিন্তু শিক্ষাটা ব্যবস্থাটা পরিচালনা হবে, সে কিন্তু এটাই কিন্তু চাচ্ছে। তো আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যত কিছুই বলা হোক না কেন, আমরা কিন্তু আমাদের মতো সব কিছু চাইলে কিন্তু আমরা সব কিছু পারবো না। আজকে থেকে কেন্দ্রের ভিতরে সিসি ক্যামেরা লাগানো। সিসি ক্যামেরা লাগিয়ে এমন নিরাপত্তা দিচ্ছে, আমি আজকে নিজে স্মার্ট ওয়াচ নিয়ে ঢুকতে পারিনি পরীক্ষার কেন্দ্রে। তাহলে বুঝেন কি পরিমাণ কঠিন নিরাপত্তা দিচ্ছে সে বিএনপি সরকার। তো এখানে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার একটা সুযোগ রয়েছে। যারা প্রকৃতপক্ষে মেধাবী, তারাই কিন্তু ভালো রেজাল্ট করে ভালো কলেজে চান্স পাবে, ভালো ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাবে। দেখেন, অনেকে কিন্তু আলোচনা করে, সমালোচনা করে বলে যে পড়াশোনা হয় না বাংলাদেশে। আজকে যোগ্যতা, যার সঠিক যোগ্যতা রয়েছে, সে কিন্তু ভালো লেভেলে উঠতে পারবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের শিক্ষা হার কিন্তু অনেক বেশি, কিন্তু প্রকৃত শিক্ষিত লোক কিন্তু খুব কমই পাওয়া যায়, এটা কিন্তু আপনারা জানেন। তো একটা দেশের সরকার, একটা দেশের জনগণ সম্পর্কে দেশের সম্মান নিয়ে আসার জন্য যত প্রয়োগ করতে হয় শিক্ষামন্ত্রীদের, তারা কিন্তু এই ব্যবস্থাটাই করে। ঠিক তেমনি মিলন স্যারও কিন্তু একই অবস্থান করতেছে। তো যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অনেকেই শিক্ষা বা অনেকেই কিন্তু কেন্দ্রে ঢুকছেন, দেখার জন্য অনেকের বন্ধু বান্ধব কেন্দ্রে গেলেও তাকে নিয়ে কিন্তু গিয়েছেন। তো এখানেও কিন্তু একটা শিক্ষা অর্জন হয়েছে। একটা শিক্ষার্থীদের মনে কিন্তু আতঙ্ক ছিল যে সিসি ক্যামেরা কেন কেন্দ্রের ভিতরে, এটা কিন্তু কঠিন একটা আতঙ্ক ছিল। এমন অনেক শিক্ষার্থী বলতেছে প্রশ্ন অনেক সহজ, 1 থেকে 7 পর্যন্ত নাকি তারা সৃজনশীল দিয়ে ফেলছে। তাহলে ভাবেন কোন একটা ভিন্ন রকম। তো এখানে কথা হচ্ছে সহজ করলেও ঝামেলা, কঠিন করলেও ঝামেলা। বাংলাদেশে চলবে শুধু সমালোচনা। যত সমালোচনা দেখবেন একটা বিষয় নিয়ে, এটা নিয়ে তৈরি হবে। তো এখানে ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন আরো উন্নত হোক, ভালো হোক, মানুষ যেন মেধাবী হয়ে ভালো কিছু করতে পারে। আমরা জানি যে বাংলাদেশের শিক্ষা শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু প্রকৃত শিক্ষিত ব্যক্তি কিন্তু কমই খুঁজে পাওয়া যায়। এটা কিন্তু সবার কাছে কিন্তু প্রমাণিত। তো কেন্দ্রের ভিতরে যারা গিয়েছেন, কেন্দ্রে হাট হয়েছে, এবার হবে না কেন, স্বাভাবিক হতে হবে, কারণ দেশের পরিস্থিতি, দেশের সরকার পরিবর্তন, শিক্ষার ব্যবস্থা কিন্তু অনেক নিচু পর্যন্ত চলে গিয়েছিল, এখন কিন্তু আবার ধীরে ধীরে উঠে যাচ্ছে। এটা একটা ভালো দিক। যেমন বিএনপি সরকার বা শিক্ষামন্ত্রী এখন বিএনপির মধ্যেই, তো তারাদের নিয়ে কথা বলি। তো তারা কিন্তু ভালোভাবে কার্যক্রম চালু করে যাচ্ছে। তো এখানে কঠিন হলেও কিছু করার নেই, পড়াশোনা করতে হবে প্রচুর, কারণ পড়াশোনার বিকল্প কোনো পদ্ধতি নাই, এটাই কিন্তু অবশ্যই মানতে হবে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আপনাদের কেন্দ্রের অবস্থা কেমন, যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের কেন্দ্রের অবস্থা কেমন, অবশ্যই ডিটেলস কমেন্ট করে জানাবেন। আর অনেকেই বলতেছে এমসিকিউতে নাকি ফেল আসবে অনেকের। এমসিকিউতে কিভাবে ফেল আসে? এমসিকিউতে পাশ করা কিন্তু সহজ উপায় রয়েছে। অনেকে বলতেছে এটা নাকি কঠিন, অনেকে বলতেছে অনেক কঠিন হয়েছে, এইবারের মতো কঠিন আর কোনো এমসিকিউ হয় নাই। বিসিএস ক্যাডারদের যেভাবে এমসিকিউ হয় সেইভাবে নাকি হয়েছে, তারা অনেকে মতামত করতেছে। তো আপনার কাছে আসলে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন 2026 সালে, তারা অবশ্যই মতামত করে জানাবেন। আর ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।